আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আজ 4 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার কেমন থাকবে আগামী 24 ঘন্টার আবহাওয়া, আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে, বঙ্গোপসাগরে আবার কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে না, কবে নাগাদ আসবে শৈত্যপ্রবাহ, কোথায় কোথায় পড়তে পারে ঘন কুয়াশা, তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে একটি লাইক দিয়ে দিন। আর আপনি কোন বিভাগ এবং জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। তো আমরা সবার আগে চলে আসলাম মেঘমালা চিত্রে আসার পর দেখতে পাচ্ছি যে সকালে দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই। কিন্তু রাজশাহীর কয়েকটি জেলায় কিন্তু আকাশ হালকা মেঘলা থাকতে পারে সকাল 9টায়। তারপর চলে যাব আমরা রাতের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা বিভাগের কাপাসিয়া, গাজীপুর, টাঙ্গাইল, তারপর দেখতে পাচ্ছি যে টঙ্গী, এইসব জেলাগুলোতে কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে, হালকা মেঘলা থাকতে পারে রাতের দিকে এবং তাপমাত্রা থাকতে পারে 21 ডিগ্রি সেলসিয়াস। তারপর চলে যাব আমরা 5 তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের আকাশ পরিষ্কার রয়েছে, তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই। পরে 6 তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি একই আবহাওয়া রয়েছে, তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তারপর চলে যাব 7 তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া একই রয়েছে। 8 তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি আবহাওয়া একই রয়েছে, কিন্তু আগামী লক্ষ্য করুন, আগামী 19-20 তারিখ থেকে কিন্তু ঢাকায় কিন্তু শৈত্যপ্রবাহ আসতে পারে, শৈত্যপ্রবাহ। তো সেই বিষয় নিয়ে আগামী ভিডিওতে আলোচনা করব, শৈত্যপ্রবাহ কত তারিখ আসতে পারে, তো সম্ভাব্য তারিখ আপনাদেরকে জানিয়ে দেব। তারপর আমরা চলে যাব সরাসরি তাপমাত্রায় দেখে নেব তাপমাত্রা কোথায় কেমন রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ 4 ডিসেম্বর রোজ মঙ্গলবার সকালবেলায় দেখতে পাচ্ছি যে পুরো বাংলাদেশে তাপমাত্রা রয়েছে 19 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তারপর রাতের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে তাপমাত্রা রয়েছে 16 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে পুরো বাংলাদেশে। তারপর চলে যাব আমরা 5 ডিসেম্বর রোজ শুক্রবার দেখা যাচ্ছে যে 16 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পুরো বাংলাদেশের তাপমাত্রা থাকতে পারে। পরে এমনই চলবে আগামী 9 তারিখ পর্যন্ত। তারপর 18-19 তারিখ থেকে কিন্তু বদল আসতে শুরু করবে, ঢাকার তাপমাত্রা নেমে যেতে পারে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তো সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তারপর আমরা চলে যাব স্যাটেলাইট চিত্রে দেখে নিই আকাশ পুরো পরিষ্কার রয়েছে কিনা। তো আমরা স্যাটেলাইট চিত্রে আসার পর দেখতে পাচ্ছি যে পুরো বাংলাদেশের আকাশই কিন্তু পরিষ্কার রয়েছে, তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই, রোদ উজ্জ্বলে আকাশ রয়েছে। কিন্তু আবার সন্ধ্যা নাগাদ কিন্তু সন্ধ্যা 7টা থেকে কিন্তু আবার শীত নামতে শুরু করবে, রাতের দিকে তীব্র ঠান্ডা অনুভূতি হতে পারে আজ রাতের দিকে। তারপর চলে যাব আমরা চরম পূর্বাভাসে গিয়ে দেখে নিই কেমন আবহাওয়া থাকবে। তারপর ঘূর্ণিঝড়ে গিয়ে শেষ করব, দেখে নেব সাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা, সেই বিষয় নিয়ে আজকের ভিডিও শেষ করব। তো যার পর দেখতে পাচ্ছি যে তাপমাত্রা এখানে কিন্তু কমেছে খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, এইসব জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা নেমে গিয়েছে। এখন কিন্তু তাপমাত্রা রয়েছে সেই 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। 5 তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি 5 তারিখ ঠান্ডার তীব্রতা আর একটু বাড়তে পারে। পরে 6 তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি যে ঠান্ডার তীব্রতা আর একটু বাড়তে পারে, তাপমাত্রা কিন্তু নেমে যেতে পারে 18 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঢাকা বিভাগে। তারপর 7 তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি ঠান্ডা আবার কমে গিয়েছে, অর্থাৎ এটি কিন্তু কুয়াশার দাপট আবার কমে গিয়েছে। তারপর দেখতে পাচ্ছি তেমন কোনো আর পরিবর্তনের সম্ভাবনা নেই। বায়ু মোডে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে বাতাস কিন্তু রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহীতে বাতাস রয়েছে। তারপর আগামী কয়েকদিন এমনই চলবে, তারপর আবার স্বাভাবিক হয়ে যাবে আবহাওয়া। তারপর বৃষ্টিতে যাওয়ার পর দেখতে পাচ্ছি বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই। 6, 7, 8, 9, 10 এই কয়েকদিন কিন্তু কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, পুরো বাংলাদেশে আকাশ পরিষ্কার থাকতে পারে। তারপর আমরা চলে যাব ঘূর্ণিঝড় ও নিম্নচাপের আপডেটে। তো আমরা ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ আপডেটে আসার পর দেখতে পাচ্ছি যে সাগরে তেমন কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন চলে যায়, তা যাওয়ার পর দেখতে পাচ্ছি তেমন কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই।
তো পুরো 18 তারিখ চলে গেলাম, দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই, কিন্তু এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্ত কি ঘূর্ণিঝড় বা নিম্নচাপের রূপ নেবে না, তো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো যারা নতুন রয়েছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে একটি লাইক দিয়ে দিবেন প্রতিদিনের নিয়মিত আপডেট পেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।